ফ্রেন্ড আসসালামু আলাইকুম। রাব্বি রান্নাঘর 715 আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের রান্না হবে গরুর মাংস, সাথে থাকবে লাউ দিয়ে ডাল। আমাদের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এখন আমরা মশলা বেটে নিব। প্রথমে দিয়ে দিব আদা। বন্ধুরা, আদা এখন ভালোভাবে বেটে নিব। বন্ধুরা, আমাদের আদা বাটা হয়ে গেছে, বা তুলে নিব। রসুন বেটে নিব। আমি রসুন বেশি বাটবো না, তুলে নিব। বা জিরে বেটে নিব। আমাদের জিরা বাটা হয়ে গেছে, বা তুলে নিব। আমাদের বাটাবাটি কাজ শেষ, এবার রান্না করব। আমাদের কড়াই গরম হয়ে গেছে, বা তেল দিয়ে দিব। আমাদের তেল গরম হয়ে নেক। আমাদের কড়াই তেল গরম হয়ে গেছে, এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, কালো লবঙ্গ দিয়ে দিলাম। মশলা ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজ দিয়ে দিব। এবার পেঁয়াজ লাল লাল করে ভেজে নিব। আমাদের পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার লবণ দিয়ে দিব। সামান্য লবণ দিয়ে দিব। হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা। বন্ধুরা, গরুর মাংসতে মশলা বেশি করে দিতে হয়। ধনিয়ার গুঁড়ো, আর মশলা ভালোভাবে কষায় নিব। তেল একটু ভেজে নিব। সামান্য পানি দিয়ে দিব। পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষায় নিব। দেখুন বন্ধুরা, মশলার কালারটা এখনই মশলা কৃষ্ণ বলতে। এবার মাংস দিয়ে দিব। এবার নাড়া দিয়ে দিব। বন্ধুরা, এইদিকে আমার মাংস কষানো, ওইদিকে আমি আলু কেটে নিব। মাংসের ভিতরে আমরা আলু দিব। এবার আমি মাসকালের ডাল ধুয়ে নিয়ে আসবো। আমি গ্যাসের চুলায় সিদ্ধ করে নিব, লাউ ডিম দিয়ে ঘাটি করার জন্য। নাড়া দিয়ে দিব। ঢাকনা দিয়ে দিব। এবার আমি আলু কেটে নিব মাংসের জন্য। এবার ভালোভাবে ছুলে নিব। আলু ছুলাসে এবার কেটে নিব। বন্ধুরা, মোটা মোটা করে আলু বড় বড় করে কেটে নিয়েছি। মাঝখান করে একটা করে ফেল দিয়েছি আলুর। আমাদের আলু কাটা শেষ, এবার ধুয়ে নিব। এবার লাউ কেটে নিব। বন্ধুরা, দেখুন লাউ। বন্ধুরা, লাউ দিয়ে ডাউল দিয়ে ডিম দিয়ে ঘাটি কে কে খাইছেন কমেন্টে জানাবেন। বন্ধুরা, লাউ ভালোভাবে ছুলে নিব। দেখুন বন্ধুরা, আমি ছোট ছোট করে লাউ কেটে নিয়েছি। আমি এইভাবে সবটি লাউ কেটে নিব। বন্ধুরা, এবার আলু দিয়ে দিব। আজকে আমি আলু ভাজবো না। বন্ধুরা, আমাদের মাংস কষানো শেষ। আমি কয়েকটা আলু দিয়ে দিয়েছি। আমার ভাই, আমার ছোট বোন আলু অনেক পছন্দ করে। বন্ধুরা, এবার ঝোল দিয়ে দিব। বন্ধুরা, ঢাকনা দিয়ে দিব। বন্ধুরা, এইদিকে আমাদের মাংস তরকারি হোক, আমি গ্যাসের চুলায় যে লাইয়ের ঘাটি করে নিব। বন্ধুরা, আমাদের পাতিল গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দিব। বন্ধুরা, আমার তেল গরম হোক। বন্ধুরা, আমাদের তেল গরম হয়ে গেছে, জিরে তেজপাতা দিয়ে দিলাম। বন্ধুরা, জিরেটা একটু ভেজে নিব। বন্ধুরা, পেঁয়াজ রসুন দিয়ে দিলাম। আর এটা লাল লাল করে ভেজে নিব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, পানি দিয়ে দিব। বন্ধুরা, এখন সামান্য লবণ দিয়ে দিব। হলুদের গুঁড়ো দিয়ে দিব।
বন্ধুরা জিরা বাটা, হলুদের গুঁড়ো, কাঁচামরিচ। বন্ধুরা লাউ তরকারিতে আমরা গুঁড়ো মরিচ খাই না, এই যে কাঁচামরিচ দিয়ে দিলাম, সবুজ সবুজ থাকবে। বন্ধুরা আদা বাটা, বন্ধুরা লাউ তরকারিতে আমরা আদা অনেক কম খাই। ধনিয়ার গুঁড়ো। মশলা কষানো হয়ে গেছে, এবার লাউ দিয়ে দিব, নাড়া দিয়ে দিব। বন্ধুরা সামান্য পানি দিয়ে দিব। বন্ধুরা লাউ তরকারিতে বেশি পানি দেওয়া লাগে না, লাউ এমনি সিদ্ধ হয়ে যায়। এবার ঢাকনা দিয়ে দিব। বন্ধুরা দেখুন তরকারি কত সময় বলক উঠছে। দিয়ে দিব। বন্ধুরা আমাদের তরকারি হয়ে গেছে, নামানোর আগ দিয়ে আমি কয়েকটা পাকা মরিচ দিয়ে দিব। এবার নাড়া দিয়ে দিব। বন্ধুরা তরকারির কালারটা দেখুন। দেখুন বন্ধুরা আমার বোন অনেক অসুস্থ। দেখুন আলু কত সময় সিদ্ধ হয়ে গেছে। বন্ধুরা আলু হলে আর মাংস খাই না, আমার ভাইয়েরা অনেক পছন্দ করে মাংসর আলু। বন্ধুরা এবার আমি ডিম দিয়ে দিব। বন্ধুরা আমি 2টা ডিম দিব, আপনারা চাইলে বেশিও দিতে পারেন। এবার নাড়া দিয়ে দিব। বন্ধুরা ডিম দেওয়ার লগে লগে নাড়া দিয়ে দিবেন, নাহলে ডিমটা ইয়ে হয়ে যায়। আমি এটা ভালোভাবে নাড়া দিয়ে দিব। দেখুন বন্ধুরা কত সবুজ সবুজ, আমি গুঁড়ো মরিচ দেই নাই। দেখুন বন্ধুরা কত সময় ডিম ডিম হয়ে গেছে। এবার আমি যে ডাউলটা সিদ্ধ করে রাখছিলাম ওই ডাউল দিয়ে দিব। এবার মাসকালের ডাউল দিয়ে দিব, সিদ্ধ করে রাখছিলাম। বন্ধুরা আমাদের তরকারি হয়ে গেছে, এবার নেমে নিব। বন্ধুরা বাটির মধ্যে মাংস তরকারি তুলে নিব। বন্ধুরা আজকে আপনাদের সাথে শেয়ার করব, আমার শ্বশুর অনেক অসুস্থ, দেশে আছে, আমারও যাওয়ার কথা, কিন্তু আজকে আমি যাইতে পারলাম না। আমি ওনার ছেলেকে পাঠাবো। আর 2 দিনের সামনে রোজা, আমার শ্বশুর শাশুড়ি রোজার ভিতরে যেন খাইতে পারে। আমার শ্বশুর অনেক অসুস্থ, সে তো আর কিনতে পারবে না। এই জন্য আমার সামর্থ্যে যা কুলাইছে আমি তা আমার শ্বশুর শাশুড়ির জন্য পাঠাইছি। আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাই শেয়ার করে দিবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে আর আমার মতন যদি কেউ শ্বশুর শাশুড়ির ভালোবাসা থাকে কমেন্টে জানাবেন। বন্ধুরা আমার আম্মুর মতন শ্বশুর শাশুড়িকে কে কে ভালোবাসেন কমেন্টে জানাবেন। আর বন্ধুরা দেখুন আমার বাবা জানে না যে আমরা এত কিছু দিব। আমার বাবা দেখলে অনেক খুশি হবে যে আমার দাদু দাদার জন্য এত কিছু পাঠাইতেছি। আর আমার দাদু দাদা অনেক খুশি হবে। বন্ধুরা আমার দাদু অনেক অসুস্থ, তার রাঁধতে এখনো পারে না। আমার শাশুড়ি অনেকই হয়ে গেছে, যেন আমি গরুর মাংস রান্না করে দিছি এখানে। আর এখানে হচ্ছে মিষ্টি আছে, এখানে যে যে লাউটা আমরা খাঁটি করলাম সেটা দিছি। গরু কলিজা কালকে রান্না করছিলাম, আমি ফ্রিজে রাখা দিয়েছি, জমাইছি, খুদের ভাতটাও দিয়ে দিলাম। এখানে এই যে মশলা, মাছ, লাল মুরগি, সাদা মুরগি, আর এখানে ফল, খেজুর, আদা, ওখানে মাছ আর আটা। আর এই যে দেখতেছেন তো বন্ধুরা, তা আমাকে জন্য যদি আমাকে ভিডিওটা ভালো লাগে আমাকে জন্য দোয়া করবেন, আর বেশি বেশি করে কমেন্টে জানিয়ে দিবেন। বন্ধুরা আমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।